যেখানে আছে দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখেন আজকে সকালবেলা উঠে মুরগিটার অবস্থা দেখলাম। এখন এটাকে ভালো মুরগিটা জব করতে হবে। দেখেন যে এটা খেয়ে ফেলছে, একদম নাড়ের সাথে পেঁচিয়ে গেছে, একদম নাড়ের সাথে পেঁচিয়ে গেছে। দেখেন এর জন্য ওদেরকে জব করতে হবে একদম পুরো ভালো। মোরগটা দেখতে সুন্দর হচ্ছিল, মোরগ হতো, পুরো সাদা হয়েছে মোরগটা। দেখেন এটার কারণে এখন ওকে পুরো জব করে ফেলতে হবে। এখন এটা নাড়ের সাথে পুরো পেঁচিয়ে গেছে। সকাল উঠে এটা দেখলাম। এখন নাস্তা করে দুজন নাস্তা করলাম সকালে উঠে। তারপর রান্নাঘরে চলে আসছি রান্না করতে। সেখানে একটা ঘুমাচ্ছে, রান্নাগুলো শেষ করে নিই। মাছ যাচ্ছে একটু নলা মাছ রান্না করবো বাবার জন্য আর আমার জন্য। নিয়েছি বেগুন কেটে নিয়েছি, আলু দিয়ে মাছ রান্না করবো, করলা ভাজি দেখে রান্না করে দেবো। সকালে মুরগিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মুরগিটা রান্না করে দেবো। তোমার মেয়ে আর ছোটো বোনটা মুরগি খাবে, ছোটো মেয়ে সরো মুরগিটা জব করে দিয়ে গেছো বাবা দিয়ে দিয়েছে। এটা হলো না রান্না করে নিই। ঘরটা গুছানো বাকি আছে, আমাদের ঘরটা গুছিয়ে মেয়েকে শুয়ে দিয়েছি। আমরা ঘুমালে এখন অনেকক্ষণ ঘুমাবে, আজকে সকালে উঠে গেছে। আমি সকালে উঠেছি, ও সকালে উঠে গেছে, এখন ঘুমাচ্ছে। মাছটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজছি, কষিয়ে মশলা কষিয়ে তারপর বেগুনটা দিব। এখন চাল করতে ভাজা হোক, তারপরে ঝটপট করে রান্না শেষ করতেছি। আমার ছোটো বলতে সকাল উঠে গেছে, রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বলবো ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করতেছি, ভাত হয়ে গেছে। থাকেন আপনার আমার সাথে থাকেন। আজকে সারাদিন কী করে আপনার সাথে শেয়ার করবো। তো এই তো সন্ধ্যার নাস্তা। আমি এখন বানাবো পাকোড়া। আমি নিয়েছি পাতাকপি, নিয়েছি গাছের বরবটি, একটা ডিম, এখানে আছে আদা রসুন আর গরম মশলা, আর নিয়েছি একটু চালের গুঁড়া, দিয়েছি বেকিং পাউডার। এটা একসাথে সব উপকরণ মিলিয়ে আমি এটা পাকোড়া ভাজবো। আমি এখন বসিয়েছি তরকারি বসিয়েছি গরম করার জন্য। এগুলো গরম করে এক চুলা ভাত দিব, আর এক চুলা পাকোড়া ভাজবো। তো তাড়াতাড়ি আমি রান্নাঘরের কাজ শেষ করব। দেখা যায় আমার রান্নাঘরের কাজ শেষ না করলে বাচ্চারা একদম বিরক্ত হয়ে যায়। সারাদিন আজকে কাজ করেছি না, বাচ্চারা বিরক্ত হয়ে গেছে। সাথে একটু শেয়ার করে হচ্ছে গাছের বরবটি নিয়ে আসছিলাম। আমি যখন উপরে গিয়েছি ছাদে কাপড় দেওয়ার জন্য, সকালে ছাদে একটা কাপড় দিইনি, এখন আজকে বেশি হয়েছে কাপড়ের জন্য কাপড় দেওয়া হয়েছে ছাদে। বরবটিগুলো নিয়ে আসছি, কিছু দিয়েছি। এই বরবটিগুলো আমি নিয়ে আসছি আর কিছু দিয়েছি পাকোড়ার মধ্যে। আর যেগুলো 5-6টা দিয়েছি পাকোড়ার মধ্যে, আর এই কটা আছে এখানে। আর হচ্ছে ছাদে আরও আছে, যেটা একবেলা তরকারি হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। তো এরকম আছে ছাদে আরও। তো সারাদিন এইভাবে কাজ করতে করতে একটু সারাদিন পার হয়ে গেল। আছে কীভাবে সারাদিন পার হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। বিকেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, একটু শুয়েছিলাম, পরে আবার উঠে গেছি। মেয়েরা শুয়েছিল, আমি উঠে গেছি। তো
উঠে গেছি আমি ভাবি যে আমার কিছু কাজ আছে বাকি, সে কাজগুলো আমি করে নিই। আমার কাজগুলো আমি করে নিই এখন। আর ওটার সাথে আমি একটু অ্যাড করবো লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দিব। একটু লেবুর রস দিয়ে দিব। ঝাল এর জন্য শুধু মরিচের ফাঁকিটা দিয়েছি আমি কাঁচা মরিচ অ্যাড করিনি, ছোটো মেয়ে বড়ো মেয়েটার জন্য, কারণ ও খাবে, ঝাল লাগবে এর জন্য। আর এটাকে আমি পেঁয়াজও অ্যাড করিনি কোনো। এটা আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন, পেঁয়াজও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়াই আমি আজকে এটা বানাবো। ডিপে ছিল, শক্ত হয়ে গেছে দেখুন। এগুলোকে একটু মেখে নিই একসাথে। আমি মনে হচ্ছে একটু বেসন দেওয়া লাগবে, তো ছাড়া ছাড়া হয়ে গেছে। মনে হচ্ছে বেসন দেওয়া লাগবে একটু, একটু বেসন দিব, তো ছাড়া ছাড়া তেলে দিলে ছাড়া ছাড়া হয়ে যাবে। টমেটো একটু বেসন দিয়ে তারপরে করবো। চাইলে এটার মধ্যে ময়দা বা আটা দিতে পারেন জিনিসটা ধরে রাখার জন্য। তো এইটা আমার ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে আমি ভেজেছি। পোকাটা ভাজা হয়েছে ছোটো করে দিয়ে খাওয়ার জন্য, আর এই করে ভাজতেছি। আর এগুলো বাবার জন্য রেখে দিয়েছি, আসলে এখন ভেজে দেবো, কারণ এখন ভাজবো না, এখন ভাজলে নরম হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এটা পরে ভেজে দেবো। আর এখন এগুলো আমরা খাবো। এই জন্য মাছটা খাওয়া হয়ে গেছে, আমার ওটা কাজ শেষ। তো আপনাদের আবার একটু দেখাই মাছে কী কী রান্না করেছি। বেগুন দিয়ে, আলু দিয়ে নলা মাছের তরকারি। এটা আমার বাবার জন্য, মেয়ের জন্য আর বোনের জন্য রান্না করেছি। আজকে যে মুরগিটা জব করা হয়েছে সেটা আলু দিয়ে একটু মাখামাখি করে রান্না করেছি। আর করেছি করলা ভাজি, করলা ভাজি করা হয়েছে। করলা ভাজি করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।